وتمنى على الله শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটাই হলো জ্ঞানী বুদ্ধিমান। পয়গম্বর বলেন ওই মানুষটা হলো আসল জ্ঞানী আসল বুদ্ধিমান। বলে কোন মানুষটা? বলে মান দানা নাফসাহু। এক নম্বর গুণ হলো যেই মানুষটা তার নিজের নফসটাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর বলেন 2 নম্বর গুণ হলো যে মানুষটা মৃত্যুর পরবর্তী জীবন মানে আখিরাত, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে যায়, কাজ করে যায়। এই 2টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, 1 নম্বর গুণ হলো নিজের নফসটাকে যেই মানুষটা নিয়ন্ত্রণ করতে পারবে, কাবু করতে পারবে। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন মানে আখিরাতের জন্য, ওই আখিরাতের জন্য যেই মানুষটা আমল করে যাবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই মানুষটাই হলো আসল বুদ্ধিমান আসল জ্ঞানী। ঠিক দুনিয়ার মানুষের বিচারে জ্ঞানী হওয়ার জন্য মাস্টার্স ডিগ্রি অর্জন করা লাগে, কিন্তু পয়গম্বরের বিচারে জ্ঞানী হওয়ার জন্য বুদ্ধিমান হওয়ার জন্য শিক্ষার সার্টিফিকেট লাগবে না। পয়গম্বরের বিচারে জ্ঞানী হওয়ার জন্য আপনাকে আমাকে কোটি টাকার মালিক হওয়া লাগবে না। পয়গম্বরের বিচারে আপনাকে আমাকে জ্ঞানী হওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলা লাগবে না। বলে একজন কৃষক চাইলেও পয়গম্বরের বিচারে জ্ঞানী হতে পারবে। ইসলাম কতটা সুন্দর, ইসলাম কতটা চমৎকার, কতটা পরিচ্ছন্ন এই হাদিসের দিকে তাকালেও বোঝা যায়। কতটা সুন্দর, কতটা পরিচ্ছন্ন এই হাদিসের দিকে একটু মন দিয়ে তাকালেও বোঝা যায় কতটা সুন্দর। জ্ঞানী হওয়ার জন্য দুনিয়ার মানুষের বিচারে লাগবে টাকা, লাগবে জ্ঞান, লাগবে শিক্ষার অর্জন, কিন্তু নবীজির বিচারে, ইসলামের বিচারে জ্ঞানী হওয়ার জন্য এত কিছু লাগে না, এত কিছু লাগবে না। একজন কৃষক চাইলেও জ্ঞানী হতে পারে, একজন দিনমজুর চাইলেও বুদ্ধিমান হতে পারে, একজন দিন আনে দিন খায় ওই বান্দাটা চাইলেও জ্ঞানী হতে পারবে, বুদ্ধিমান হতে পারবে। বলে কি লাগবে? 2টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো মান দানা নাফসাহু, নিজের নফসটাকে যে মানুষটা নিজে নিয়ন্ত্রণ করতে পারে। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করতে পারবে, কাজ করে যাবে। তাহলে 1 নম্বরের গুণ হলো যে মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলায়। আরো সহজ কথা, নিজের নফসের হিসাবটা নিজে কেমন করে মিলাবো? বন্ধুরা আমার, আপনার আমার বয়সটা 30, 40, 50, 60, 70, 80 বছর পার হয়ে গেল। কারো 40 বছর পার হয়ে গেল, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর চলে গেল। এই 70 বছর 80 বছরের জিন্দগির মধ্যে আজ পর্যন্ত আপনি আমি কখনো বিছানার মধ্যে পিঠটা লাগায়া, বালিশের মধ্যে মাথাটা লাগায়া কখনো কি চিন্তা করে দেখলাম হায়রে আমার জীবন থেকে 40, 50, 60, 70, 80 বছর চলে গেল। জীবন থেকে 70 বছর 80 বছরের জীবনটা চলে গেল, কয়দিনই বা দুনিয়ার মধ্যে থাকবো? কিন্তু এই হায়াতের জিন্দগিতে আমার কত নামাজ চলে গেল, কত রোজা চলে গেল, কত ইবাদত বন্ধ হয়ে গেল। একটু বিছানার মধ্যে পিঠ লাগাইয়া, বালিশের মধ্যে মাথাটা লাগাই একটু চিন্তা করে দেখা দরকার। আরে আমার এই 70, 80 বছরের জীবন থেকে আমার কত ইবাদত বন্দেগি চলে গেল, কত মানুষের হক আমি নষ্ট করলাম, কত মানুষের সম্পদ নষ্ট করলাম, কত ভাইয়ের হক নষ্ট করলাম, মিথ্যা বলে কত মানুষকে কত ধোঁকা দিলাম, কত প্রতারণা করলাম।
ব্যবসা বাণিজ্যের মধ্যে কত ধোকা দিলাম, ওজনে মাপে কত কম দিলাম। আজকে যদি আমার আজরাইল ফেরেশতা আমার জীবনটা কবজ করার জন্য, রূহটা নেওয়ার জন্য চলে আসে, যদি আমার রূহটা যদি চলে যায়, এই মুহূর্তে যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, জাহান্নাম ব্যতীত কিন্তু আপনার আমার কোনো উপায় থাকবে না। দিল, এই নফস আপনাকে আমাকে কত দিকে ডাইভার্ট করার জন্য কত চেষ্টা করবে, এই মনটা কত দিকে যাওয়ার জন্য দিল কত আনসান করবে, কত কিছু করবে। মনটা বলবে একটু মিথ্যা বলো, কোনো সমস্যা হবে না, অল্প মিথ্যার দ্বারা তোমার ফায়দা হয়ে যাবে। দিল বলবে একটু গান শুনো, কোনো সমস্যা নাই, একটু মজা পাইবা। মন বলে একটু হারাম খাও, একটু সুদ খাও, সমস্যা নাই। মনটা বলবে একটু ঘুষ খাও, কোনো ব্যাপার না, কোনো বিষয় না। মনটা বলবে একটু মিথ্যার আশ্রয় নিয়ে 2 টাকা একটু বেশি ইনকাম করে পকেটে ঢুকাও, ব্যাপার না, সমস্যা হবে না, কোনো বিষয় হবে না, কোনো সমস্যা নাই। দিলটা কত ধরনের কত প্ররোচনা দিবে, গুনার কারণে, গুনার জন্য, গুনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। পয়গম্বর বলেন, মান দারা নাফসাহু, এই দিলটাকে যেই মানুষটা নিয়ন্ত্রণ করে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারবে, নবীজি বলেন এই মানুষটাই হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। আপনার আমার এই দিল, এই মন শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় ডানে বামে চতুর্দিকে ছুটাছুটি করবে। নামাজের সময় বিভিন্ন টাল বাহানায় দিলটা করবে, রোজার সময় বিভিন্ন অসুস্থতার অজুহাত দেখাবে, সাদাকা করার সময়, দান করার সময় দিল বিভিন্ন ধরনের হাজত সামনে পেশ করবে। গুনার দিকে মনটা একটু ধাবিত করবে, বিভিন্ন ভাবে মনটা আপনাকে আমাকে গুনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নফস, এই নফস ইবলিসের ভাই তো এই নফসটা, এই নফস আপনাকে আমাকে গুনার দিকে ধাবিত করতে থাকবে। নবীজি বলেন এই নফসটাকে যে মানুষটা নিয়ন্ত্রণ করতে পারবে সেই হলো আসল জ্ঞানী। মান দানা নাফসাহু, যে মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করবে সেই মানুষটা আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। 2 নম্বর গুণের কথা আপনার আমার পয়গম্বর বলেছেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে যাবে, কাজ করে যাবে, সেই মানুষটা আসল জ্ঞানী, বুদ্ধিমান। মৃত্যুর পরবর্তী জীবনটাই হলো আপনার আমার জীবনের আসল জিন্দেগি। একজন ইমানদারের আসল বিশ্বাসের নাম হলো আখিরাত। ইমানদার যারা, তাদের অন্তরের মধ্যে বিশ্বাস বদ্ধমূল হয়ে আছে, দুনিয়াটা কিছু না। দুনিয়া আপনার আমার এই দুনিয়ার জিন্দগিটা 2 দিনের জিন্দগি, 2 দিন দুনিয়াতে ঘুরে ফিরে বিদায় হয়ে যাব। ইমানদারের আসল জীবনের নাম হলো আখিরাত, পরকালের জীবনটা। ওই পরকালের জীবনের জন্য আপনি আমি কাজ করে যাব, কাজ করে যাব। ওই ইমানদারদের আসল জিন্দগির নাম হলো আখিরাত, আখিরাতের জন্য কাজ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতের এই জিন্দগিটা আপনার আমার এই হায়াতের জিন্দগিটা কই দিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতটাকে বোঝাবার জন্য, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতটাকে বোঝাবার জন্য পয়গম্বর উদ্ধৃতি দিয়েছেন। বলে, উম্মত শোনো, গোটা পৃথিবীর পানিগুলোকে যদি একত্রিত করা হয় আর ওই পানির মধ্যে যদি একটা সুই ডুবানো হয়, সুইয়ের মাথায় কাঁথা শিলানোর সুইয়ের মাথায় যেই পরিমাণে পানি উত্তোলন হবে, উঠবে, ওরে উম্মত, ওই পানিটা হবে তোমার আমার দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি। আর অবশিষ্ট যত পানি থাকবে সব পানিগুলো তোমার আমার আখিরাতের হায়াত, আখিরাতের জিন্দেগি। তার মানে একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবে, আপনার আমার আসল জিন্দেগি এই দুনিয়া নাকি আপনার আমার আসল জিন্দেগি কবর? এই জন্যই পয়গম্বর বলেন, ওই মানুষটাই হলো জ্ঞানী, যে মানুষটা ওই কবরের জন্য, আখিরাতের জন্য কাজ করবে। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে যত মানুষ প্রেরণ করলাম, দুনিয়াতে যত মানুষ পাঠাইলাম, মৃত এবং জীবিত সব মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বলে কেন? বলে দুইটা কারণ দিয়ে পাঠাইলাম। এক নম্বর কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম, পরীক্ষা করার জন্য পাঠাইলাম। কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার, কার আমলটা ভালো। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে সব মানুষদেরকে পাঠাইলাম, কার আমলটা ভালো, কার আমলটা চমৎকার, কার আমলটা উত্তম, কার আমলটা আহসান। এজন্য কোন মানুষ এই পরীক্ষা থেকে বাদ পড়বে না। বলতে পারেন আমি একজন কৃষক মানুষ, আমাকে আল্লাহ কেমন করে পরীক্ষা নেবে? বলতে পারেন আমি একজন শ্রমিক মানুষ, দিনমজুর মানুষ, আমি একজন দিন আনি দিন খাই, আমি একজন রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক। বলতে পারেন আমি একজন একেবারে খেটে খাওয়া মানুষ, আল্লাহ তাআলা আমার থেকে কেমন করে পরীক্ষা নেবে? মনে রাখবেন, এই কৃষক হওয়াটাও আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা ছিল। আল্লাহ চাইলে আপনাকে আমাকে কোটিপতির ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ আপনাকে আমাকে কোটিপতির ঘরে না পাঠাইয়ে একজন শ্রমিকের ঘরে পাঠাইলেন। একজন বাদশা নয়, একজন ফকিরের ঘরে, দরিদ্রের ঘরে পাঠাইলেন। একজন নিম্নবিত্ত মানুষের ঘরে পাঠাইছেন, একজন মধ্যবিত্ত মানুষের ঘরে পাঠাইলেন। যার কারণে আপনি আমি একজন শ্রমিক হয়ে গেলাম, আপনি আমি একজন কৃষক হয়ে গেলাম, আপনি আমি একজন চাষাবাদ হয়ে গেলাম। এই পাঠানোটা, এই তাকদীরটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর আপনি আমি যে হালতের মধ্যেই থাকি না কেন, এই হালতটাই আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। বান্দা তুমি দিনমজুর হওয়ার পরে আমি আল্লাহর জন্য কেমন আমল করো? বান্দা তুমি কৃষক হওয়ার পরে আমি আল্লাহর জন্য কেমন আমল করো? বান্দা তুমি ড্রাইভার হওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করো? বান্দা তুমি ডাক্তার হওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু ইবাদত করো? বান্দা তুমি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করো? এই নাসির ভাইয়ের মতো ব্যবসায়ী হওয়ার পরেও বান্দা তুমি কতটুকু আমল করো? দোকানদার হওয়ার পরে বান্দার কতটুকু আমল আমি আল্লাহর জন্য করো? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ তাআলা এই পরীক্ষাকে আরো মজবুত করে, শক্ত করে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আর পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা? আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না, কেউ বাদ পড়বা না। এই পরীক্ষা আমি তোমাদেরকে মাঝে মাঝে করব। খাউফ মানে ভয় দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন এই পরীক্ষা তোমাদেরকে মাঝে মাঝে জুউ মানে ক্ষুধা দিয়ে করব। আল্লাহ বলেন এই পরীক্ষা আমি তোমাদেরকে মাঝে মাঝে ওয়াল আমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়া, সম্পদ দিয়ে তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। ওয়াস সামারাত, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে ফলমূল দিয়ে পরীক্ষা করব। কার ফলমূল বেশি হলে আল্লাহ তাআলার প্রতি কেমন আচরণ করো, ফলমূল কম হলে আল্লাহর প্রতি কেমন ইবাদত বন্দেগী করো, সম্পদ বেশি পাইলে আল্লাহর প্রতি কেমন ইবাদত বন্দেগী করো, সম্পদ কমে গেলে আল্লাহর সাথে কেমন আচরণ করো, কেমন ইবাদত বন্দেগী করো। আরে গোলাম, ভয়ের মধ্যে পড়ে আল্লাহকে কতটুকু স্মরণ করো, ভয় না থাকলে কতটুকু আল্লাহকে স্মরণ করো, ক্ষুধার তাড়নায় কতটুকু আল্লাহকে তুমি স্মরণ করো, ক্ষুধার তাড়নায় আল্লাহর ইবাদত বন্দেগী কতটুকু অনুসরণ করো, আবার ক্ষুধা না থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী কতটুকু করো। আল্লাহ বলেন গোলাম আমি তোমাদেরকে এই সব বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না। আপনি আমি কেউ না, কেউ না বলে আপনাদের জন্য পরীক্ষা, আমার জন্য না। বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলা একজন আলেমের জন্য পরীক্ষা।
একজন গায়রে আলেমের জন্য পরীক্ষা। সব বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত ভালো, কার আমলটা কত উত্তম, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে না আকসার আমালার কথা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই যে বান্দা কার আমলটা বেশি আমি সেটা দেখব, পরীক্ষা করব। আল্লাহ বলেন না, আমি দেখব কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো, কার আমল বেশি। আল্লাহ বলেন আমি এটা দেখব না। কে বিশাল আমল নিয়ে আসলো আমি সেটা দেখব না, আমি সেটা পরীক্ষা করব না। কি পরীক্ষা করব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো। শুধুমাত্র শিক্ষিত মানুষরাই যে বেশি আমল সুন্দর করতে পারে না, ব্যাপারটা এরকম না। ইসলাম কতটা চমৎকার, কতটা পরিচ্ছন্ন, কতটা সুন্দর। দিন মজুর চাইলেও আমল সুন্দর করতে পারে, চাষাবাদ চাইলেও আমল সুন্দর করতে পারে, শ্রমিক চাইলেও আমল সুন্দর করতে পারে, একজন ফকির চাইলেও আমলটাকে সুন্দর করতে পারে, একজন নিম্নবিত্ত মানুষ চাইলেও আমলটাকে সুন্দর করতে পারে। আবার অনুরূপ ভাবে একজন কোটিপতি, দামি সম্পদওয়ালা, টাকাওয়ালা, ওই ব্যক্তি ইচ্ছা পোষণ করলে সে চাইলেও আমলটাকে সুন্দর করতে পারে। প্রশ্ন হলো, বলতে পারেন বলে কেমনে আমল সুন্দর করবো? আমল সুন্দর হবে কিসের মাধ্যমে? একেবারে সহজ কথা, সহজ উত্তরের নাম হলো আমল সুন্দর হবে বান্দার অন্তরের মাধ্যমে, দিলের মাধ্যমে। বাজান আর একটু মনোযোগ দিয়ে কথাগুলো আর একটু বোঝার চেষ্টা করবেন। প্রশ্ন করতে পারেন আল্লাহ তো আমল সার কত সুন্দর সেটা দেখবেন, তো আমলটা সুন্দর হবে কিসের মাধ্যমে? আমল আহসানু আমালা, কেমন করে আমলটা সুন্দর হবে? সহজ কথা, সহজ উত্তর হলো বান্দার এই অন্তরের মাধ্যমে, দিলের মাধ্যমে, অন্তরের মাধ্যমে আমল সুন্দর হয়। সহজ উত্তর, যার আমল যত সুন্দর, যার অন্তর যত সুন্দর, ওই মানুষটার আমলও তত সুন্দর। যার অন্তরটা যত ভালো, ওই মানুষটার আমলও তত ভালো। আরো সহজ কথা, যেই মানুষের অন্তরটা যত ভালো, ওই মানুষটাও আল্লাহর কাছে তত ভালো। যেই মানুষের অন্তরটা যত সুন্দর, ওই মানুষটাও আল্লাহর কাছে তত সুন্দর। যেই মানুষের অন্তরটা যত পরিষ্কার, ওই মানুষটাও আল্লাহর কাছে তত পরিষ্কার। যেই মানুষের অন্তরটা যত দামি, ওই মানুষের মানুষটাও আল্লাহর কাছে তত দামি, তত ভালো, তত উত্তম, তত আহসান। এজন্য আপনার আমার একেবারে প্রধান থেকে প্রধান কাজ হবে ইবাদত বন্দেগী করব অন্তর থেকে, অন্তর থেকে, অন্তর থেকে। যদি এই অন্তরটাকে দামি বানাইতে পারি, আমি আপনিও আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। অন্তরের দাম আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে অন্তরের মূল্যায়ন, অন্তরের দাম। বাহ্যিকের কোন দাম আল্লাহর কাছে নাই। চেহারার সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই। অর্থ সম্পদের সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই। অন্তর যার সুন্দর, ওই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর। এজন্য অন্তরটাকে দামি বানাবা দরকার, দামি বানাইতে হবে। কারণ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্যক্রম যেদিন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা বান্দার বিচার যখন করবেন, আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায় বিচার করবেন, দিলের দিকে তাকায় বিচার করবেন। না রে বাবা না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকায় বিচার করবেন না। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় বিচার করবেন না। আল্লাহ বান্দার শরীরের দিকে তাকাইয়া বিচার করবেন না। আল্লাহ বান্দার ধন দৌলতের দিকে তাকায় বিচার করবেন না। আল্লাহ বান্দার অর্থ সম্পদের দিকে তাকাবেন না। বংশ গৌরবের দিকে তাকাইয়া বিচার করবেন না।
আল্লাহ বান্দার পদ পদবী ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোন কিছুর দিকে তাকাইয়া আল্লাহ বিচার করবেন না, তো আল্লাহ তাআলা কোন দিকে তাকাইয়া বিচার করবেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, নবীজি বলেন আল্লাহ তাআলা যখন বিচার করবে বান্দার চেহারার দিকে আল্লাহ তাকাইবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকাইবে না। ওয়ালা ইলা আজসাবিকুম, আল্লাহ বান্দার শরীরের দিকে তাকাইবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। পয়গম্বর বলেন আল্লাহ বিচারের দিবসে বিচার যখন করবেন আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা অন্তরের দিকে তাকাইবেন, অন্তরের দিকে তাকাইবেন, অন্তরের দিকে কুলুবিকুম তোমাদের অন্তরের দিকে তাকায় বিচার করবেন। ওয়া আমালিকুম আমলের দিকে তাকাইবেন, কার অন্তরটা সুন্দর, কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো। অন্তরের দিকে তাকায় বিচার করবেন, কার অন্তর সুন্দর, কার আমল সুন্দর। আপনি আমি চেহারার সৌন্দর্যের জন্য যেই পরিমাণে সময় আপনি আমি ব্যয় করি, কিন্তু আপনি আমার এই অন্তরটাকে সুন্দর করার জন্য তার অর্ধেক সময় আপনি আমি ব্যয় করি না। যদি আপনি আমি চেহারা সৌন্দর্যের পিছনে সময় নষ্ট না করে অন্তর সৌন্দর্যের পিছনে সময় ব্যয় করতাম, তো আপনার আমার এই জমিনের মধ্যে এত অশান্তি, এত ধরনের ফাসাদ জমিনের মধ্যে থাকতো না, সব বন্ধ হয়ে যাইত। চেহারা সৌন্দর্যের চাইতে অন্তরের সৌন্দর্যের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জানো কি বন্ধু, জানো রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আপনি আমি নামাজি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বসা ফেলার পরেও জাহান্নামের আগুনে আপনি আমি জ্বলব। রোজা রাখতে রাখতে যদি চিকন হ্যাংলা পাতলাও হয়ে যায়, বাঁশের মতো চিকনও যদি হয়ে যায়, এরপরেও একদিন আপনি আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব। আপনি আমি দান করতে করতে যদি রাস্তার ফকির হয়ে যায়, তারপরেও জাহান্নামের আগুনে জ্বলব। বলে কেন? বলে তার একমাত্র কারণ হলো অন্তরটা সুন্দর, অন্তরটা ভালো না হওয়ার কারণে। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারের কার্যক্রমটা শুরু করে দিবেন, আমার জবানের কথা নয়, পয়গম্বরের জবানের কথাগুলো আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানায়া দেন, মুসলিম শরীফের এক বর্ণনার হাদিসের মধ্যে পয়গম্বর জানান, এক লম্বা চূড়া হাদিসের ইতিহাস পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল যেদিন আপনার আমার বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনজন মানুষকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন। এক নম্বরে বিচার করবেন একজন আল্লাহ তাআলার রাস্তায় একজন শহীদ বান্দাকে দিয়া। দুই নম্বরে বিচার করবেন একজন আলিম, একজন কাজীকে দিয়া। তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাদেরকে দিয়া। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে গোলাম, দুনিয়াতে অনেক নিয়ামত আমি তোরে দিলাম, শারীরিক সক্ষমতা দুনিয়াতে আমি তোরে দিলাম, বল বল গোলাম, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? ওই শহীদ বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি মালিক। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো, আমি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। তবে মালিক জানো, এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম? আল্লাহ,
এই নিয়ামত পাওয়ার পরে আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি, লড়াই করেছি। এর বাজানা আমার মুখের কথা নয়, পয়গম্বরের জবানের হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, গোলাম যুদ্ধ করেছো, জিহাদ করেছো, কার জন্য করেছো? কার জন্য যুদ্ধ করেছো? কার জন্য লড়াই করেছো? কার জন্য জিহাদ করেছো? আল্লাহর গোলাম শহীদ বান্দা বলবেন, আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য যুদ্ধ করলাম। আল্লাহ আমি তোমার জন্য জিহাদ করেছি, তোমার জন্য লড়াই করেছি, তোমার জন্য যুদ্ধ করলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা খবরদার, মিথ্যা বলবা না বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবা না। দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, দুনিয়াতে লড়াই করেছো ঠিক, জিহাদ করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য করেছো। যারে গোলাম যাও, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় শহীদ বলে ডেকেছে। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে বান্দা তুমি হালাল। আল্লাহ তাআলা এই বান্দাকে দূর দূর করে তাড়ায় দিবেন, যাও বান্দা আমার দরবার থেকে তুমি হালাল। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে, যেই মানুষটা আল্লাহর জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেল, ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে বান্দারা ওই বান্দাকে নিয়ে ফেলে দেবে। আল্লাহ তাআলা 2 নম্বরে বিচার করবেন, আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট আলেমকে দিয়া, আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট আলেমের কারির বিচার আল্লাহ তাআলা 2 নম্বরে করবেন। আল্লাহ তাআলা ওই আলেমের কারিকে ডাক দিয়া বলবেন, রে আলেম, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত তোর সিনার মধ্যে, কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, আমার নিয়ামত সিনার মধ্যে, তোর সিনার মধ্যে কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম। দুনিয়াতে কত চমৎকার, কত মধুর একটা কণ্ঠ আমি তোরে দিলাম। বল বল গোলাম বল, আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো, কতটুকু ইবাদত বন্দেগী করেছো? বল রে গোলাম বল, আমি আল্লাহর জন্য কতটুকু ইবাদত বন্দেগী করলাম, কতটুকু আমল করলাম? ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য আমল করেছি। মালিক কি করতেন জানো? তোমার এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ কি করেছি? আল্লাহ আমি দুনিয়ার মানুষদেরকে কোরআনের বায়ান করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতাম, দুনিয়ার মানুষদেরকে বায়ান করে শুনাইলাম। আল্লাহ বলবেন, কার জন্য করেছো, কার জন্য বায়ান করেছো, কার জন্য দাওয়াত দিয়েছো? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়াতে কোরআনের বায়ান করেছো ঠিক, কোরআনের তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতা ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকলে বান্দা তুই খুশি হয়ে যাইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকলে বান্দা খুশি হয়ে যাইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকলে খুশি হইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে ডাকলে খুশি হইতা। যারে গোলাম যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডেকেছে, বড় কারি বড় হুজুর বলে ডাকতো, বড় মুফতি বলে ডাকতো, বড় মাওলানা বলে ডাকতো, বড় খতিব বলে ডাকতো, বড় কারি বলে ডেকেছে। হা হা গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পাইছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা
আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকেও টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই বান্দাকে উপর করে শোয়াইয়া ওই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। জানো কি বন্ধু, জানো আল্লাহ তাআলা ৩ নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দা, দানশীল বান্দা। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তুই আমার নিয়ামত অর্থ সম্পদ তোরে আমি দান করলাম, বল রে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। হা মালিক, হা হা, আমি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, আমি তোমার নিয়ামত ভোগ করেছি মাওলা। তবে জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করতাম, কি করেছি? আল্লাহ আমি সিলায় রহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করে চলতাম। আল্লাহ এই অর্থ সম্পদ দিয়া আমি দুনিয়াতে আমি মসজিদের মধ্যে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, আল্লাহ আমি মাহফিলে দান করতাম, জনগণের কল্যাণে দান করতাম। আল্লাহ আমি গরিবদের পিছনে ব্যয় করেছি, ইয়াতীমদের পিছনে ব্যয় করেছি, জনগণের কল্যাণে ব্যয় করেছি, দেশের কল্যাণে সমাজের কল্যাণে আমি ব্যয় করতাম। এমন কোন খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হইতা না। এমন প্রতিটা খাতে প্রতিটা জায়গায় আল্লাহ আমি দান করেছি। আল্লাহ বলবেন, কার জন্য দান করেছ? আল্লাহর বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন। দানবীর বলবেন, আল্লাহ আমি তোমার জন্য দান করতাম, তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, খবরদার, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। দুনিয়াতে দান করেছো ঠিক, তবে আমার জন্য করো না। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দান করেছো। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকলে খুশি হইতা, দানবীর বলে না ডাকলে বেজার হয়ে যাইতা। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানশীল বলে ডাকলে খুশি হয়ে যাইতা, বড় দানশীল না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। নামের শুরুতে আলহাজ দানবীর না লিখলে বান্দা বেজার হয়ে যাইতা, নামের শেষে দানশীল বলা লাগতো। মানুষ তোমাকে হাজী সাহেব বলে না ডাকলে বান্দা বেজার হইতা। যারে বললাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছ। যারে বললাম যাও যাও, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাত। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকেও টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, আমার মাওলার যে জাহান্নাম, ওই জাহান্নামের আযাব আপনি আমি সহ্য করতে পারব? জাহান্নামের আগুন আগুন কবরে কান্দাইল না, দুনিয়াতে নাও কান্দাইয়া। জাহান্নামের আগুন আগুন সইতে পারব না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া, আখেরে কান্দাইও না। দুনিয়াতে নৌকা কান্দাইয়া, আখেরে কান্দাইও না। জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় কঠিন। ওই আযাব কিন্তু আপনার আমার দ্বারা সহ্য করা সম্ভব না। এজন্য বলছিলাম বাবা,
আপনি আমি জামাজে হওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বসাবার পরেও জাহান্নামে জ্বলা লাগবে। আপনি আমি রোজা রাখতে রাখতে যদি একেবারে হ্যাংলা পাতলা চিকুন বাঁশের মতো হয়ে যায়, এরপরেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আপনি আমি দান করতে করতে যদি বাস্তার ফকির হয়ে যায়, এরপরেও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বলে কেন? তার একমাত্র কারণ হলো এই যে অন্তরটা ভালো না, দিলটা ভালো না। অন্তরটা ভালো না হওয়ার কারণে বান্দা নামাজ পড়তে যাইতো, মসজিদে নামাজের জন্য যাইতো। বান্দা কেন নামাজ পড়তো? বলে মানুষ আমাকে নামাজি বলে ডাকবে, সেজন্য দৈনন্দিন নামাজ পড়তো। বলে এই মানুষকে দেখাবার জন্য বান্দা নামাজ পড়েছে, আল্লাহর জন্য পড়ে নাই। এই কারণে বান্দা নামাজ পড়তে পড়তে কালো দাগ বসায় ফেললো, নামাজি বান্দা জাহান্নামে যাবে। বান্দা রোজা রাখতো, কেন রোজা রাখতো? আল্লাহর আযাবের ভয়ে না, আল্লাহর হুকুমের জন্য রাখে নাই, মানুষকে দেখাবার জন্য রেখেছে। মানুষ থেকে রোজাদার বলে ডাকবে, সেজন্য রোজা রাখত। বান্দা দান করত, কেন দান করত? মানুষ তাকে দানবীর বলে ডাকবে, সেজন্য দান করত। আল্লাহর কসম, অন্তরের মধ্যে যদি লৌকিকতা থাকে, আপনি আমি যত বড় আবেগ, যত বড় বুজুর্গ, যত বড় ঈর্ষাবি হই না কেন, যদি অন্তরের মধ্যে মানুষকে দেখাবার জন্য যদি নিয়ত হয়ে থাকে, অন্তরের মধ্যে যদি মানুষের জন্য যদি ইচ্ছা হয়ে থাকে, ওই ইবাদত বন্দেগী আরশে আজিম পর্যন্ত যাবে না। ওই আরশে আজিম প্রথম আসমানের মধ্যেই ঝুলে থাকবে। এজন্য শেষ কথা, হায়াতের জিন্দেগিতে আপনি আমি যতদিন থাকবো, যতদিন বাঁচবো, হায়াতের জিন্দেগিতে আপনি আমি যতদিন থাকবো, যতদিন বাঁচবো, ততদিন ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, ও বন্ধু আমার, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মরণ, এক কথায় আমার সবকিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার জন্য, আপনার জন্য। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু যদি আল্লাহর জন্য হতে পারে, তো ওই পয়গম্বরের অনুসারী, ওই পয়গম্বরের আদর্শের সৈনিক উম্মত হয়ে আপনার আমার সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, হায়াতের জিন্দেগিতে আল্লাহ আপনাকে আমাকে যতদিন রাখবেন, যতদিন আপনি আমি বাঁচবো, তো ততদিন আপনার আমার একমাত্র ইবাদতের উদ্দেশ্য হবে আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হায়াতে যদি একটা সেজদাও দেই, কথার কথা বললাম আর কি, যতটুকু ইবাদত বন্দেগী করবো, ততটুকু ইবাদতই আল্লাহর জন্য করবো, মানুষকে দেখাবার জন্য না, মানুষকে দেখাবার জন্য না। আমরা তো নামাজ পড়তে যাই, সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়তে যাই, কেন? সপ্তাহে একদিন শুক্রবারে নামাজটাও যদি না পড়ি, মানুষ কি বলবে? বলে সপ্তাহে শুক্রবারে নামাজটাও যদি পড়তে মসজিদে না যাই, তো মানুষ কি বলবে? তো মানুষ কি বলবে এই কথা থেকে বাঁচার জন্য নামাজ পড়তে যাই, আল্লাহর জন্য নামাজ পড়তে যাই না। যার কারণে দেখা গেল মসজিদগুলো ফজরের ওয়াক্ত পড়ে থাকে ফাঁকা, 5 ওয়াক্ত নামাজের সময় পড়ে থাকে ফাঁকা, কিন্তু জুমার টাইমে, জুমার দিন, জুমার ওয়াক্তে মসজিদ ভইরা, বারান্দা ভইরা, একেবারে বাইরেও মানুষ দাঁড়ায়। আবার কি নামাজ পড়ে? ইমাম সাহেব ডাইনে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামটা ফিরাইতে দেরি, মাশাআল্লাহ পিছন থেকে বাড়িতে দৌড় দিতে দেরি হয় না। এই জন্য এই ধরনের নামাজের জন্য সতর্ক বার্তা, এই নামাজ দ্বারা আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, এই নামাজ দ্বারা আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। শুক্রবার একদিন নামাজ পড়তে যাই, কেন? এটা না পড়তে গেলে মানুষ কি বলবে? এর জন্য বলা হয়ে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা প্রকৃত বুদ্ধিমান না। প্রকৃত বুদ্ধিমান কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা নিজের এই নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করে। মনটা বলে নামাজ পড়া দরকার নাই, ঘুমা। ফজরের টাইমে শয়তান কাতুকুতু দিয়ে কই ঘুমা ঘুমা,
হ্যাঁ, হাত পা টিপা দেয়, হাত পা চাইপা দেয় ফজরের ওয়াক্তে, ঘুমা, শীতের রজনীতে ঘুমানোর দরকার নেই। এই নিজের এই নফসটাকে বিলীন করতে পারার নাম হলো জ্ঞানী বুদ্ধিমান। দিল বলবে মিথ্যা বল, কোনো সমস্যা নাই, একটু মিথ্যা কথা বলতে একটু বইলা একটু ফায়দা হাসিল করে নেই। তো দিলের এই চাহিদাটাকে বিসর্জন দিতে পারার নাম বুদ্ধিমান। নবীজি বলেন এটাই হলো বুদ্ধিমানের কাজ। মান দানা নাফসাহু, যে নিজেকে চেনে, নিজের নফসটাকে যে নিয়ন্ত্রণ করতে পারে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে মানুষটা কাজ করে, আমল বন্দেগী করবে। এজন্য আপনি আমি হায়াতের জিন্দেগিতে আমল কি দুনিয়ার জন্য করব না আখিরাতের জন্য করব? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা গুণের কথা বলেছেন বুদ্ধিমান হওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আমাদের সবাইকে রাসূলের বিচার অনুযায়ী আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। অনেক কথা বললাম, কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাই না? আচ্ছা, এই একটু আমার প্রিয় ভাই নাসির ভাই, আমার তারপরে আপনাদের খুব মুহাব্বতের মানুষ হযরত মাওলানা আবু হানিফ ভাই, মাহফিলের জন্য, এই মাহফিলটা তো আজকে 5 বছর হচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে। তা আপনাদের কাছে একটু আবদার, একটু অনুরোধ। সেই আবদারটা হলো, কত টাকা পয়সা কত দিকে তো আমরা ব্যয় করে ফেলি, কত টাকা পয়সা কত দিকে তো আমরা নষ্ট করে ফেলি, ব্যয় করে ফেলি। তো কেউ যদি থাকেন মাহফিলে একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন, 500, 1000, 200, 300, 100 হোক, 100, 200, 300, 500, 1000, যতটুকু, কোনো ধার্য নাই। যদি 1-2 মিনিটে যদি একটু পারেন, একটু যারা আছেন একটু বিসমিল্লাহর সাথে একটু হাত দেন, একটু বিসমিল্লাহ বলে পকেটে একটু হাত দিয়া একটু সম্ভব, যতটুকু সম্ভব একটু বের করেন। 100, 200, 500, 1000, 2000, যতটুকু সম্ভব একটু বের করেন। একটু আল্লাহর কাছে আমরা একটু নাজাতের একটা উসিলা বানায় দিই, দিনই কাজে আমরা একটু শরীক হই। জনাব কামাল মিজি, না? জনাব কামাল মিজি সাহেব 10,000 টাকা মাহফিলের জন্য, পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। জনাব ফারুক ভাই এই মাহফিলের জন্য, জনাব ফারুক ভাই দিয়েছেন 10,000 টাকা, পড়েন আলহামদুলিল্লাহ। 2 ভাই 10,000 টাকা, না? মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেই মনের আশা নিয়ে, যেই মনের মাকসাদ নিয়ে দান করেছেন, আল্লাহ আপনি মনের আশা মনের মাকসাদকে পূরণ করে দেন। আমার নাসির ভাই, জনাব আজকে মাহফিলের সভাপতি আমাদের নাসির ভাই, উনি একা 10,000 টাকা, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, দিলের নেক তামান্নাকে আল্লাহ আপনি পূরণ করে দেন। পূব বাড়ি থেকে সবাই